আমার এসব জ্বালা যন্ত্রণা আর ভালো লাগতেছে না। তুই উঠানোর মধ্যে শুয়ে রেছিস কেন? আমার উঠানে ঘুমাইতে মন চাইতেছে, এর লাগে আমি উঠানে ঘুমাইতেছি। তোমার কোনো সমস্যা? হাই হাই রে, এগুলো কি কইতাছে? ঘর ফালায় নাকি উঠানে ঘুমাইতে মন চাইতেছে? আম্মা, ও আম্মা, একটু পিঠটা ঠেকাইছি বিছানায়, এর মধ্যে ডাকাডাকি শুরু করছো, কি সমস্যাটা কি তোমার? তাহলে জিজ্ঞেস করেন কেন এই রাতের বেলা তার উঠানে ঘুমাইতে মন চাইতেছে? আবার কি হয়েছে রে হানি? তুই কেন ঘর ছাড়াই এই উঠানে শুয়ে রইছস? সে আমার কি বলছে তুমি শুনো নাই? সে আমারে বলছে আমি নাকি এখন থেকে তার সাথে ঘুমাইতে পারবো না। আমি পুরুষ মানুষ না, আমার কি লাজ লজ্জা নাই? আমি সিদ্ধান্ত নিছি আমি ওর লাগে আর ঘুমাবো না। ওই ঘরে ঘুমাইবো, আমি বাইরেই ঘুমাবো। ওরে বাবা রে, ওটা তো আমি রাগের মাথায় কইছি। আমি কি তোমার সত্যি সত্যি কইছি আমি তোমার লগে ঘুমাবো না? তুমি যত কথাই কও, যেই কথাই কও, কথাগুলো আমার মাইন্ডে লাগছে। যাও ঘরে গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাবো। আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমি না আর পারতাছি না। এই, তুই যদি এক্ষুনি আমার লগে ঘরে না গেছস না, এক বালতি পানি না তো গাড়ির মধ্যে ঢেলে দিমু। তুমি যদি জোরাজোরি করছো তাহলে আমি এখন এই মুহূর্তে এখান থেকে বনে বসে চলে যাবো, আর সারা জীবন আমার চেহারা দেখবে না। বুঝছি আমার কথা তোমাদের ভালো লাগতেছে না, তাই না? আমি এখনই বলবো। আরে দাদা বাবা, তোর কোথাও যাওয়া লাগবে না বাবা, তুই থাক এখানে থাক। বৌমা, সকালবেলা তুমি রাগ করছো, মাঝরাতে আমার পোলা রাগ করছে। ওর যখন মন চাইতেছে মাঝরাতে ও উঠানের মধ্যে শুয়ে থাকবে, ও শুয়ে থাক। আজকে এখানে শুক, কালকে তোমার লাগে শুবে। যাও তুমি ঘরে যাও। এই, দরজা লাগাই দিলাম কিন্তু। দরজা কেন? পুরো পৃথিবী লাগাই দাও, আমি ঘরে যাবো না। তোর জন্য বাগাইয়া খেয়ালাই। কি ব্যাপার, কি করতেছো তুমি? চোখে দেখো না, কানা নাকি? রান্না করতেছি। আমি রান্না বান্না শেষ করে লই। আমার রান্না বান্না শেষ করা হলে তুমি রান্না বান্না করে নিও। আমরা তো একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি, রান্না আবার দুই ভাগে করতে হইব কেন? দুই ভাগে রান্না করতে হইব, কারণ এখন থেকে আমি তোমার হাতে রান্না খাবো না। আমি নিজে রান্না নিজে করে খাবো, তুমি আর মা আলাদা রান্না করে খাবা। দেখছেন আম্মা, আপনার পোলা এসব কি কইতেছে? আমি হইলাম তোমার বউ, তুমি আমার হাতে রান্না খাইবে না কেন? বৌমার হাতের রান্না তো ভালো, বৌমার হাতের রান্না খাবি না কেন? কেন আম্মা, তুমি শুনো নাই তোমার বৌমা সেদিন কি কইছে? আমি তার হাতে রান্না খাইতে পারবো না। আমি নাকি তার হাতে রান্না খাওয়ার যোগ্যই না। তাহলে আমি যেদিন হাতে রান্না খাওয়ার যোগ্য হবো সেদিন রান্না খাবো। আপাতত নিজে রান্না নিজে করে নিজে খাইতেছে। এটা তো আমি রাগের মাথায় কইছিলাম। তুমি রাগের মাথায় আমার এই কথাটা বলো নাই। আমি তোমার স্বামী, তুমি আমার অপমান করে কথাটা বলছো, আর এই কথাটা আমার মাইন্ডে লাগছে। আমার হাত আছে, পা আছে, আমি নিজে রান্না নিজে করে খাইতে পারবো। তারপরও তোমার যোগ্য স্বামী না হওয়া পর্যন্ত তোমার হাতে রান্না আমি খাবো না। উফরে আল্লাহ, আম্মা দেখছেন এখন আরেক রকম পাগলামি শুরু করছে। ওঠো তো, যাও তুমি ঘরে যাও, আমি রান্না বান্না করবো, তোমার রান্না বান্না করতে হইব না। আমরা রান্না করতে দাও হ্যাঁ না, নাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খামো, তারপরে তোমার হাতে রান্না খাবো না। এই, তোমার আর পুরান কাপড় ধোয়ার লাগবে না, এদিকে আসো। ওরে আল্লাহ, তোমার কাছে এত শাড়ি কাপড় কেন? তুমি কি শাড়ির ব্যবসা শুরু করছো? না না, শাড়ি কাপড়ের ব্যবসা দিব কেন? আমি চায়ের দোকানদারে ঠিক আছি। কি কও, তুমি শাড়ি কাপড়ের ব্যবসা শুরু করো নাই? তাহলে এতগুলা শাড়ি কাপড় কার জন্য নিয়ে আইছো? কার জন্য আবার? তোমার জন্য নিয়ে আইছি। এখানে যা শাড়ি কাপড় দেখতেছো সব তোমার জন্য। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলা শাড়ি কাপড় তুমি আমার লেগে আনতে গেছো কেন? তাছাড়া সামনে তো কোনো ঈদও নাই। মনে নাই তুমি আমারে কইছো বিয়ের পরে কোনোদিন তোমার আমি কোনো শাড়ি কাপড় কিনা দেই নাই? তুমি যে শাড়ি কাপড় পরো সবগুলো নাকি তোমার বাপে দিছে? তুমি আমার বাড়িতে থাকবা যদি প্রতিদিন তোমার আমি নতুন শাড়ি কাপড় কিনা দিই? এই জন্য আজকে সকালে ঘুম থেকে মার্কেটে গেছি, 32টা শাড়ি কাপড় নিয়ে আইছি। প্রত্যেকদিন একটা করে নতুন শাড়ি কাপড় 32 দিন ধরে পরবা। আরে দূর, ওগুলো তো আমি এমনি কথার কথা কইছি। এর লাগে কি তুমি আমার লাগে এতগুলা শাড়ি কিনা নিয়েবা? আরেকটা কথা, তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি এতগুলা শাড়ি কিনা টাকা কই পাইছো? টাকা আর কই পাবো? রক্ত বিক্রি করছি, রক্ত বিক্রি করে তোমার জন্য নতুন শাড়ি কাপড় কিনে নিয়ে আইছি। আল্লাহ গো আল্লাহ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার গায়ের রক্ত বিক্রি করে আমার লাগে শাড়ি কিনা নিয়েছো? কি করবো কও? তোমাদের মতো বউদের কাছে তার স্বামীদের রক্তের কোনো দাম নাই। তোমাদের কাছে দামি হলো নতুন নতুন সকাল্লাদ, নতুন নতুন শাড়ি কাপড়, নতুন নতুন গহনা। তাই আমি আমার কম দামি রক্ত বেচা তোমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসলাম। কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই মাত্র 20 টাকা হলেই taxopera.com থেকে উইথড্র করে নিতে পারবেন বিকাশ, নগদ এবং মোবাইল রিচার্জের মাধ্যমে। এখানে কোনো রকম ইনভেস্ট আপনাকে করতে হবে না। গুগলে গিয়ে টাক্সঅপেরা লিখে সার্চ করলেই তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটি হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট। এখানে ক্লিক করলেই আপনি তাদের মেইন ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে সাইন আপ করে আপনি ছোটো ছোটো কাজগুলো পাবেন, সেগুলো করে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করুন একদম ফ্রিতে।